বলা হয়েছিল উচ্চ কক্ষে পিয়ার, নিম্ন কক্ষে হলো জনপ্রতিনিধি। তো কিছু দল আবার একটু আগ বাড়িয়ে আবার বলা শুরু করছে যে নিম্ন কক্ষেও পিয়ার পদ্ধতি। তো এগুলো জনগণ আর গ্রহণ করেনি। সাময়িকভাবে ভেবেছিল যে আহ, এই ধরনের মানুষ যেটা বলবে সেটাই সত্য কথা, কিন্তু জনগণ এই ধোঁকাটা পিয়ার বিষয়ে বুঝতে পেরেছে যে চালাকি করে দলগুলো, ছোট ছোট দল, তাদের সংসদে প্রতিনিধিত্ব করার জন্য জনগণের অধিকার কেড়ে নিতে চায়। জনগণ জনপ্রতিনিধি বানাবে, এই অধিকার কেড়ে নেবে। এইটা তো ফাঁস হয়ে যাওয়াতে সবাই ওদেরকে গালি দিচ্ছে। প্রথমে যে জনপ্রিয়তার সঙ্গে পিয়ারকে সামনে নিয়ে আসছিল, ওই জনপ্রিয়তায় ভাটা পড়ে গেছে। এখন পিয়ারের কথা বললেই পাবলিক গালি দেয়। ওইটা আমি বলছিলাম, ওরা পিয়ার পিয়ার করতে থাকুক। পাবলিক যখন সত্যিকার অর্থে বুঝতে পারবে, ও মা, আমার ভোট ছাড়াই একজন এমপি হয়ে যাবে, যখন এটা বুঝতে পারবে, তখন পাবলিকই কেলাইবে। আপনি দেখেন, একটা লোক 1% ভোট পেয়ে সংসদে যেতে চায়, তাহলে 1% ভোট পাওয়া মানে কি? কোনো একটা এলাকায় সে মাত্র 15,000 ভোট পাবে নাকি? সে গড়ে 1% ভোট পাবে। তাহলে 15,000 যে এলাকায় সে ভোট পাবে, সে এলাকায় কেউ না কেউ 2.5 লক্ষ ভোট পাবে। তাহলে ওই এলাকায় সে যদি 15% নিয়ে এমপি হয়, যে 2.5 লক্ষ ভোট পাইছে, ও তো ওই 15% ভোট পাওয়ারে সারাদিন কেলাইবে। ও তো ওই এলাকায় যেতে দেবে না, তো তুই এখানে আসছিস কিসের জন্য? তো এটা হলো অবাস্তব একটা চিন্তা, পিয়ার পদ্ধতি। জনগণ বুঝতে পেরে এই পিয়ার পদ্ধতি, যাদের ভণ্ডামি ছিল, স্রেফ একবারে স্পষ্ট ভণ্ডামি ছিল পিয়ার পদ্ধতি, এই ভণ্ডামিটা বাংলাদেশের নাগরিকরা বুঝতে পেরেছে। এবং এটা আমাদের জন্য একটা সুবাতাস। পিয়ার শেষ, একবারে খালাস হয়ে গেছে পিয়ার। কেউ আর পিয়ার এখন, ওই প্রথম দিনে মানে ভণ্ডদের কথায় একটু সবাই বলছিল হ্যাঁ 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 পিয়ার পিয়ার, বুঝছেন, হ্যাঁ সবাই বলছিল পিয়ার পিয়ার। তারপরে যখন সবাই বুঝতেছে, ওমা, পিয়ারে তো ওই হেরা পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না, তখন আবার বলছে না না, পিয়ার থেকে আমরা সরে আসছি আবার। ঠিক আছে, এখন দেখেন মানে 80% দল, 90% দল আর পিয়ার চায় না। পিয়ার চায় না। যারা আসলে 33 পাস মার্কের, 33 পাইবে না, হ্যাঁ 32 পাইলে তো পাস করবে না, টাইনে টুনে পাস, ওরা আসলে পিয়ারের জন্য খুব চেষ্টা করছিল। হ্যাঁ, তো ওরা আবার ছোট ছোট দলকে ব্রেন ওয়াশ করছিল। সেই ব্রেন ওয়াশ যখন আবার প্রকৃত অবস্থা বুঝতে পারছে, তো এইটা তখন মানুষ তো, দেখেন স্পষ্ট কথা বলি, এদেশের মানুষ রাজনৈতিক দলসমূহ সার্বভৌমত্বের পক্ষে, সার্বভৌমত্বের বিপক্ষে এরকম কারো সঙ্গে জোট করবে না, এবং সার্বভৌমত্বের বিপক্ষে কাউকে ভোটও দেবে না। এইটা হলো একবারে স্পষ্ট রিমার্কিং, স্পষ্ট রিমার্কিং। মানুষ সার্বভৌমত্বের যারা সংকট তৈরি করে, যারা বলবে ভারত আমাদেরকে সহযোগিতা করো, ক্ষমতায় যাব, এই কথাটা বলবে, তাদেরকে এই দেশের মানুষ সহযোগিতা করবে, ভোট দেবে? বলবে যেহেতু তুমি ভারতকে বাপ ডাকছো, তাই ভারতের কাছেই যাও। নাকি? চিন্তা করতে পারেন, প্রেস ব্রিফিং করে ভারতের সহযোগিতা চাই, বলে ভারতের সাথে বন্ধুত্ব চাই। তো তারা ভারতের সাথে বন্ধুত্ব করার নিয়ত করে ফেলছে। এখন জনগণ তাদেরকে কেন ভোট দেবে? বলবে তোমাদের ভারতকে দরকার, শেখ হাসিনার ভারতকে দরকার ছিল, তাই না? তো শেখ হাসিনা ভারতে গেছে, আরো যদি কেউ চায় যে ভারতকে দরকার, সেও ভারতে চলে যাবে।